2024 সালের ৮ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী এক বিশেষ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। 2026 সালের 12 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় তার প্রায় 1.5 বছরের শাসনামল। কিন্তু এই সময়ে দেশের কতটুকু উন্নতি হলো তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস ও তার প্রতিষ্ঠানগুলো ঠিক কি সুবিধা পেল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনুসন্ধানে দেখা গেছে ক্ষমতার 1.5 বছরে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ছিল অভাবনীয় গতিতে সচল। দীর্ঘ 16 বছর ধরে ঝুলে থাকা তার রিক্রুটিং এজেন্সির লাইসেন্সটি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র কয়েক মাসের মাথায় অনুমোদন পেয়ে যায়। 2025 সালের জানুয়ারিতে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড এই লাইসেন্স পায় এবং অবিশ্বাস্য গতিতে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সদস্যপদও বাগিয়ে নেয়। ডক্টর ইউনূসের জাপান সফরের পরপরই তার প্রতিষ্ঠানটি জাপানে কর্মী পাঠানোর বিশেষ সুযোগ পায়, যা নীতিগতভাবে স্বার্থের সংঘাত তৈরি করে। ব্যবসায়িক সুবিধার পাশাপাশি আইনি ক্ষেত্রেও ডক্টর ইউনূস ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। শপথ নেয়ার মাত্র একদিন আগে তড়িঘড়ি করে শ্রম আদালতের সাজা থেকে তাকে খালাস দেয়া হয়। ক্ষমতা থাকাকালীন একে একে নিষ্পত্তি করা হয় গ্রামীণ টেলিকমের 25 কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং মামলাসহ প্রায় 7টি গুরুত্বপূর্ণ মামলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদক ও উচ্চ আদালত থেকে এসব মামলা যেভাবে তড়িঘড়ি বাতিল হয়েছে তা নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে গভীর সংশয় রয়েছে। এছাড়া সমাধান সার্ভিসেস লিমিটেড নামক ডিজিটাল ই-ওয়ালেটের লাইসেন্স পেতে যে প্রতিষ্ঠানটি 3 বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকে অপেক্ষা করছিল, ইউনূস ক্ষমতায় আসার মাত্র 51 দিনের মাথায় তারা অনাপত্তিপত্র পেয়ে যায়। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% নামিয়ে আনার মাধ্যমে প্রতিষ্ঠানটির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কার্যত শিথিল করা হয়েছে। দেশের অর্থনীতি ও সুশাসনের আমূল পরিবর্তনের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত নিজের বিরুদ্ধে থাকা মামলা থেকে মুক্তি এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া বাণিজ্যিক সুবিধাপ্রাপ্তি ডক্টর ইউনূসের 1.5 বছরের ক্ষমতার বড় প্রাপ্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জনগণের প্রত্যাশা আর ক্ষমতার বাস্তবতার এই যোজন যোজন দূরত্ব এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। তোফায়েল আহমেদ, কালবেলা।